আচ্ছা, আমার কাছে ২য় প্রশ্ন এসছে, শিশুর অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের পেছনে কি মানসিক কারণ থাকতে পারে? আ আমরা এর স্বাস্থ্যকর সীমা কিভাবে তৈরি করতে পারি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিশেষ করে প্রশ্নের শেষের অংশ স্বাস্থ্যকর সীমা কিভাবে তৈরি করতে পারি? প্রশ্নটা নিঃসন্দেহে সুন্দর। সেটা হচ্ছে যে হ্যাঁ, এখন আমাদের এই জেনারেশন এইটা আমরা একটু ভয়ের ব্যাপার যে স্ক্রিনটা মানে যে পরিমাণ তারা ব্যবহার করে বা যে পরিমাণভাবে তারা স্ক্রিনের সাথে সম্পর্কযুক্ত এইটা অ্যাকচুয়ালি মানে ইউজার বলা যায় না, এটা অ্যাডিকশন। এবং আনফরচুনেটলি এই অ্যাডিকশন এখন বড়দের মধ্যে, মুরুব্বিদের মধ্যে, আমাদের মধ্যেও হচ্ছে। তবে সন্তানের জন্য স্ক্রিন অ্যাডিকশন হওয়াটা ভয়ের। এইজন্য ভয়ের কারণ ওর ভবিষ্যৎ পড়ে আছে। তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তাকে ইন্টারেকশন করতে হবে সমাজের সাথে, পরিবারের সাথে, সোশ্যালি, স্কুলে, প্রাতিষ্ঠানিকভাবে। কাজেই তাকে স্ক্রিনে থাকতে হবে। স্ক্রিনে থাকলে তার অনেক কিছু জ্ঞান থাকবে, বাড়বে, সে জানবে। সময়ের থেকে তো আর পিছনে যাওয়া যায় না বা সময়কে এভয়েড করা যায় না। স্ক্রিন সে দেখবে কিন্তু ওইটার একটা সীমা থাকতে হবে। যে আপনি এই ক্ষেত্রে আমি বলব আ আপনি কন্ডিশন ব্যবহার করতে পারেন। যে তুমি আমার সন্তান, আমার এইখানে আমাদের সাথে সুন্দর একটা পরি মানে আনন্দঘন পরিবেশে বসবাস করতে গেলে আমার কিছু শর্ত তোমাকে মেনে নিতে হবে। হ্যাঁ? সেই শর্তটার মধ্যে কি এটা একদম খুব স্ট্রং একটা শর্ত সেটা হচ্ছে যে তুমি এই নির্দিষ্ট সময়ের বাইরে স্ক্রিন ইউজ করতে পারবে না। নাম্বার 1 নাম্বার 2 কোনো অবস্থাতেই তুমি রাতের বেলা তোমার কাছে মোবাইল রাখতে পারবে না। এবং নাম্বার 3 রাতের বেলা বা দুপুরবেলা কোনো অবস্থাতেই তোমার মাথার কাছে মোবাইল রাখতে পারবে না। এই জিনিসগুলো আপনি খুব স্ট্রংলি মানে হ্যান্ডেল করতে হবে। যেটা আপনি বলেছেন, ম্যান অফ দ্য ওয়ার্ড হতে হবে। আপনি যেটা বলেছেন সেটা আপনাকে করতে হবে। ও যখন দেখবে যে না এখানে আর কোনো কিছু করার সুযোগ নেই, তাহলে অবশ্যই সে মানবে, শুনবে। এইভাবে নরমে এবং গরমে আদর করে সন্তানের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কন্ডিশন ব্যবহার করে আপনি তার স্ক্রিন অ্যাডিকশন কমাতে পারেন। ধন্যবাদ।